বলো না, এই বস্তিতে তোমাকে কে অপমান করেছে? কে গলায় বেল্ট পরিয়েছে? কে কুকুরের মতো ঘেউ ঘেউ করছে? বলো বাবা, বলো বাবা, বলো বলো না, বড় বাবু আছে, বলো। তুমি এরকম করছো কেন বাবা? এরকম করছো কেন? কথা বলো না, বড় বাবু আছে ফোনে, কথা বলো বাবা, কথা বলো একবার। হ্যালো, আমি থানার বড়বাবু বলছি, পঙ্কজ খাসনবিশ। আরে আপনি তো গণেশ গাঙ্গুলি, অ্যাডভোকেট গণেশ গাঙ্গুলি। হ্যাঁ, আর অ্যাডভোকেট গীতা এলএলবির বাবা। আপনি বলুন যে আপনাকে কে মেরেছিল, আপনার গলায় কে বেলটা পরিয়েছিল, আপনি বলুন। দেখুন, আমাদের সাক্ষীর দরকার। আমরা জানি কে আপনাকে মেরেছিল, কে বেল্ট পরিয়েছিল, কিন্তু আপনি বলুন যে কে আপনাকে মেরেছিল, কে আপনার গলায় বেলটা পরিয়েছিল, বলুন। আমায় কে মারবে? কে মারবে? আমি অ্যাডভোকেট গণেশ গাঙ্গুলি। আমি আইনটা পড়েছি, আমি ল জানি। আমি আইপিসি সেকশন নাম্বার জানতাম। আমি বিএনএস সেকশন নাম্বার জানি। আমাকে কে মারবে? আমায় কে মারবে? আমাকে কেউ মারতে পারবে না, কেউ পারবে না আমাকে বোকা বানাতে। আমি সোজা চার্জশিট ফ্রেম করে আমি সোজা ভেতরে চালান করে দেবো ভেতরে। আমাকে বলছিল, কি বলছিল? আমাকে বলছিল আমি নাকি ঘুষখোর। আমি ঘুষখোর না, আমি তো ঘুষখোর না। আমাকে বলেছিল আমি নাকি আইনের নামে কলঙ্ক। না না, ইওর অনার, আমি দোষী নই, ইওর অনার। আই এম নট গিলটি, ইওর অনার। আই এম নট গিলটি। আমার লার্নেড উকিল ও মিথ্যে কথা বলছে, ইওর অনার। ও মিথ্যে কথা বলছে, ইওর অনার। আমি জন্যই তো। বাবা, তুমি শুধু নামটা বলো বাবা, নামটা বলো না। বেল্ট কে পরিয়েছিল বলো, বলো না, নামটা বলো। হ্যাঁ, বলুন না, নামটা বলুন। মানে কে আপনাকে মেরেছিল, কে আপনার গলায় বেলটা পরিয়েছিল, বলুন না, নামটা বলুন। সরি বড় বাবু, কোনো হেল্প করতে পারলাম না, কোনো সাক্ষী জোগাড় করে দিতে পারলাম না। সবাই বলছিল জানেন যে মেয়েকে না বাঁচিয়ে নিজের বাপকে বাঁচাও। যেমন উকিল হিসেবে আমি সবাইকে রক্ষা করি, সেরকম মেয়ে হিসেবে আমার দায়িত্ব আমার বাবাকে রক্ষা করা, তাই না বড় বাবু? তাই না বড় বাবু? আমিও করবো, আমার বাবাকে আমি রক্ষা করবো, আমি বাঁচাবো। উকিল দিদি, কে খাবার? কত? এই খাবার কোথায় পেলি তুই? ওদিকে পাড়ায় পুজো হচ্ছিল, ওরা কাঙালি ভোজন করাচ্ছে। এই খাবার আমরা খাবো? খাবার তো খাবারই হয়, তাই না উকিল দিদিমণি? ঘরের চাল বাড়ন্ত, আলু সবজি সবকিছুই বাড়ন্ত। বলছি কাকাবাবু তো সারাদিন কিছু খাননি, কাকাবাবুকে খাইয়ে দাও অন্তত।
যা হচ্ছে সব আমার জন্য হচ্ছে, আমি দায়ী এর জন্য। আমি থাকবো না এখানে, দরকার পড়লে আমি কৃপানকে বিয়ে করবো, কৃপানকে। এসে গেছে আমাদের কোর্টের বেস্ট লয়ার গীতা, অ্যাডভোকেট গীতা এলএলবি। গীতা, আজকে ডেট আছে নাকি? এগেনস্টে কে? অগ্নিজিৎ মুখার্জি বুঝি? হ্যাঁ, অগ্নিজিৎ মুখার্জিকেও এখন ভয় পাচ্ছে। গীতা পালিয়ে যা, নইলে অগ্নিজিৎ মুখার্জি চলে আসবে। লড়তে এসেছে, অগ্নিজিৎ মুখার্জির বিরুদ্ধে লড়তে এসেছে। দুদিনের যোগী হাতকে বলে অন্ন। এই, তোমরা ওকে বিরক্ত করছো কেন? এভাবে কথা বলছো কেন? গীতা, তুমি তোমার কাজ করো। ওর আবার কাজ কি? ওকে কেউ কাজ দেবে? তোমার মনে হয় কোর্টে ও কেস পাবে? অগ্নিজিৎ মুখার্জি কোর্ট থেকে ওকে ছুটি করে দিয়েছে। এ কি, আমার টেবিল চেয়ার টাইপ মেশিন সব কোথায়? বেচে দিয়েছি রে। টেবিল চেয়ার টাইপরাইটার সব কিলো ধরে বেচে দিয়েছি। বেচে দিয়েছো মানে? বেচে দিয়েছি মানে বেচে দিয়েছি। অ্যাডভোকেট গীতা, এই আদালতে, এই কোর্টে তোমার নাম অবধি কেউ উচ্চারণ করবে না। তোমার নামের কোনো চিহ্ন থাকবে না। কাল থেকে তোমাকে যেন কোর্টে আর না দেখি। ও গেম ইজ ওভার। পুরো কোর্ট জানে অগ্নিজিৎ মুখার্জিকে কেন চলমান ইনস্টিটিউশন বলা হয়। তুই বরং একটা কাজ কর, তুই আগে ওনার জুনিয়র হিসেবে কাজ কর, আর পর এই সমস্ত কেস ফেস লড়তে আসিস। রাবিশ। আমার রুটিন রুজির ওপর কেন হস্তক্ষেপ করছো? এই কেসটা না লড়ে মেহেককে এই বাড়িতে নিয়ে এসো। আর তুমি যদি এখনো সেটা না করো তাহলে ভিক্ষে করো। দাঁড়া 1 মিনিট। এনে প্রথম ভিক্ষাটা আমিই করে গেলাম। গীতা এলএলবি, গীতা এলএলবি।